وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ও ব্রাদারানে ইসলাম, মহান আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি যে তিনি আমাদিগকে হায়াতে বাকি রেখেছেন এবং সুস্থ অবস্থায় আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দান করেছেন। তিনি আমাদেরকে দ্বীন ও ইসলামের প্রতি হেদায়েত নসিব করেছেন। রসুল করিম আলাইহিস সালামের সর্বশ্রেষ্ঠ উম্মতের মধ্যে শামিল করেছেন। এজন্য তার দরবারে লাখ কোটি শুকর, আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেককে নিজেদের কদর ও মূল্য বুঝতে হবে যে আল্লাহ পাক আমাকে কত দামি করেছেন, কত সম্মানিত করেছেন। একটা হলো সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ আমাকে বনি আদম বানিয়েছেন, ইনসান বানিয়েছেন। আর মানুষের মধ্যে থেকে আবার তিনি মুসলমান বানিয়েছেন। আবার মুসলমানের মধ্যে থেকে তিনি আমাদিগকে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মধ্যে শামিল করেছেন। যে উম্মত সর্বশেষে পৃথিবীতে এসেছে, কিন্তু সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই উম্মত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো উম্মত জান্নাতে প্রবেশ অধিকার লাভ করতে পারবে না। এই জন্য আমাদের মূল্যায়ন এটা আমাদের বোঝা উচিত যে আল্লাহ পাক কত আমাদের সম্মানী করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেন যে বনি আদমকে আমি অনেক সম্মানিত করেছি। আল্লাহ ইচ্ছা করলে তো আমাদের জীব জানোয়ারও বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা মাখলুক মানুষ হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন।
আর মানুষের জন্যই এই অন্যান্য যত মাখলুক আছে কায়নাত, এ সব কিছুই মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছে। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, যে তোমাদের উপকারার্থে এই এই বিশ্বজাহানে যা কিছু সৃষ্টি করা হয়েছে সবই তোমাদের কল্যাণে বা তোমাদের ফায়দা ও উপকারের জন্যই আমি সৃষ্টি করেছি। আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন? আল্লাহর মারিফাত অর্জন করা, আল্লাহর পরিচয় লাভ করা এবং আল্লাহ পাকের আজমত, তার মহত্ব ও বড়ত্ব হৃদয়ের ভিতরে বসানো এবং আল্লাহর হুকুম আহকামগুলি পালন করা, আল্লাহর বন্দেগী করা, তার গোলামি করা, এটাই হলো আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে আমি জিন ইনসানকে শুধুমাত্র আমার বন্দেগীর জন্যই সৃষ্টি করেছি। বন্দেগী মানে কিন্তু শুধু নামাজ না, যে আমরা মসজিদে আসলাম আর বন্দেগী হয়ে গেল, আর বাইরে গিয়ে আমি যেভাবে ইচ্ছা সেইভাবে চললাম। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে সামনে রেখে আর জানাবে রসুল করিম আলাইহিস সালামের তরিকা ও আদর্শ বা তার সুন্নাতকে সামনে রেখে চলা, এটাকেই বন্দেগী বলে। এই জন্য আমরা অনেকে মনে করি যে আমি তো তাহাজ্জুদ পড়ি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমার তো বন্দেগী হয়ে গেছে। কিন্তু আমি খেয়াল করি না যে আমি আমার প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেছি, আমি আমার আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করতেছি, আমার চাল চলন আচার ব্যবহার প্রত্যেকটা মখলুকের সাথে কেমন আছে, কেউ আমার দ্বারা কষ্ট পাচ্ছে কিনা। এই জন্য ইসলাম আসছে শান্তির জন্য। এই জন্য রসুল করিম আলাইহিস সালামের সিরাত, যেটা নবীজি আলাইহিস সালামের আদর্শ এবং তার তরিকায় হায়াত, জীবন পদ্ধতি, এটাই আমাদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। এটাকে সুন্নাতও বলা হয়, সিরাতকে আবার সুন্নাতও বলা হয়। এই জন্য নবীজি বলছেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যে ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, প্রিয় ছেলে মানে ছোট বাচ্চাকে তো এরকমেরই বলে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজি আলাইহিস সালামের খেদমতে 10 বছর বয়সে এসেছেন। ওনার আম্মা এসে নবীজির কাছে দিয়ে গেছেন, আর 10 বছর নবীজির খেদমতে ছিলেন। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল কয় বছর? 20 বছর। এই 10 বছরের সংস্পর্শে অসংখ্য হাদিস বর্ণনা করছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন যে খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি আলাইহিস সালামের খেদমত করেছি 10 সিনিনা, 10 বছর। তো নবীজির আখলাক এবং নবীজির চরিত্র এত সুন্দর ছিল, চারিত্রিক মাধুর্যতা এত সুন্দর ছিল। উনি বলেন যে নবীজি কোনোদিন আমাকে এমন কোনো কাজ যেটা হয়তো করতে বলেছেন, সেটা তুমি কেন করো নাই, এই কথাও জিজ্ঞাসা করেন নাই, এবং যেটা হয়তো মানা করেছেন যে তুমি এটা করলে কেন, এরকম কখনো নবীজি আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন না। নবীজি কখনো কাউকে নিজের হাত দিয়ে প্রহার করেন নাই, যুদ্ধের ময়দান ছাড়া। কোনো মহিলাকে নবীজি আলাইহিস সালাম কখনো নিজের হাত দিয়ে আঘাত করেন নাই। তার চারিত্রিক মাধুর্যতা এত সুন্দর ছিল। এই জন্য নবীজি আলাইহিস সালাম বলছেন, বুইসতু, আমাকে পাঠানো হয়েছে লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চারিত্রিক গুণাবলীর পূর্ণাঙ্গতা প্রদানের জন্য। চারিত্রিক গুণাবলীর পূর্ণাঙ্গতার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। প্রত্যেক নবীরা চরিত্রের দিক দিয়ে অত্যন্ত পুত পবিত্র ছিল তাদের চরিত্র, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং গুণাবলী প্রত্যেক নবীর মধ্যে ছিল। কিন্তু আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেই গুণাবলীর পূর্ণাঙ্গতা প্রদানের জন্য। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সুন্দর আখলাককে পেশ করার জন্য আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। এই জন্য নবীজি আলাইহিস সালাম যে সমাজের মধ্যে উনি বড় হয়েছেন, জাহেলিয়াত বলা হতো, সেটা অত্যন্ত মূর্খতার সমাজ ছিল।
এমন কোনো গর্হিত কার্যকলাপ ছিল না যা ওই সময় সংগঠিত হতো না তাদের সামাজিকভাবে বা পারিবারিকভাবে। কিন্তু রসুল করিম আলাইহিস সালাম তার উত্তম আদর্শ দ্বারা এবং উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যের দ্বারা তিনি সেই সমাজকে পরিবর্তন করে ফেলেছেন। মাত্র 23 বছরের জীবনে, মাত্র 23 বছরের জীবনে তিনি একটা বিধ্বস্ত জাতিকে, জাহেলিয়াত ও মূর্খতার মধ্যে নিমজ্জিত একটা জাতিকে তিনি একেবারে চারিত্রিক এবং যত সুন্দর গুণাবলী থাকতে পারে মানুষের মধ্যে সেই গুণাবলীর সর্বোচ্চ স্তরে তিনি পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো উনি বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আমাকে কোনোদিন এই কথা বলেন নাই যে তুমি এইটা কেন করো নাই বা এটা কেন করেছো, আর নবীজি আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলেন নাই। তো উনি বলেন যে ইয়া বুনাইয়া, হে আমার বেটা, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশশুন লি আহাদিন ফাফআল, যে তোমার সকাল যদি তুমি এমন অবস্থায় করতে পারো, সন্ধ্যা যদি তুমি এমন অবস্থায় করতে পারো যে তোমার অন্তরে কারোর প্রতি কোনো হিংসা অথবা বিদ্বেষ থাকবে না, তোমার অন্তরকে তুমি সবার ব্যাপারে কি রাখবে, সাফ রাখবে, স্বচ্ছ এবং পরিষ্কার রাখবে, কারোর ব্যাপারে কোনো শত্রুতা, বিদ্বেষ অথবা হিংসা পোষণ করা এটা তুমি রাখবে না। ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া, তুমি সকাল করবে বা সন্ধ্যা করবে এমন অবস্থায়, লাইসা ফি কলবিকা গিশশুন লি আহাদিন, তোমার অন্তরের মধ্যে কারোর প্রতি কোনো গিশ মানে হলো বিদ্বেষ, হিংসা অথবা বিদ্বেষ থাকবে না, ফাফআল, তাহলে তুমি অবশ্যই এরকম করবে। তারপরে বলেন ওয়া যালিকা মিন সুন্নতি, হে আমার বেটা শুনে রাখো, এটাই হলো আমি নবীর সুন্নাত, আমি নবীর আদর্শ। নবীজিও এরকম, হাজারো কষ্ট দিয়েছে কেউ, নবীজি ভুলে যেতেন। মক্কা বিজয়ের পরে নবীজি ইচ্ছা করলে তো কঠিন প্রতিশোধ দিতে পারতেন। যারা কত কষ্ট দিয়েছে তায়েফের ময়দানে, যারা মক্কার অলিতে গলিতে নবীজিকে টানাটানি করেছে, যারা তার পথের মধ্যে কাঁটা বিছিয়েছে, যারা তাকে হত্যা করার জন্য তার বাড়িকে ঘেরাও করে নিয়েছে, রাতের আধারে তাকে হত্যা করবে, সেই সমস্ত মানুষ তারা আজকে নবীজির হাতে বন্দী হয়ে গেছে। নবীজি ইচ্ছা করলে তো তাদেরকে কি করতে পারতেন, তাদেরকে প্রতিশোধ দিতে পারতেন, কিন্তু নবীজি কোনোদিন প্রতিশোধ পরায়ণ ছিলেন না, প্রতিশোধ পরায়ণ ছিলেন না। নবীজির মধ্যে ক্ষমা করার গুণ ছিল, মানুষকে ক্ষমা করার গুণ ছিল। একজন মুসলমানের মধ্যেও, নবীজির যে উম্মতি তার মধ্যেও এই সিফাতটা থাকবে, এই গুণটা থাকবে। সবর এবং ধৈর্যের পাহাড় ছিলেন তিনি, এবং তিনি কারোর নিজের ব্যাপারে কোনো প্রতিশোধ নেন নাই কখনো। ইসলামের ব্যাপারে সেখানে তো কোনো ছাড় দেন নাই। নবীজি আলাইহিস সালাম একবার একজন চোরের হাত কাটছে, হাত কাটার নির্দেশ দিয়ে দিয়েছে, শরীয়তের হুকুমও ওইটা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা শাস্তি তার জন্য, এবং সে যে পাপ কাজ করেছে তার প্রায়শ্চিত্ত এইটাই যে তার হাত কেটে দাও, পুরুষ আর নারী যেই হোক, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। তো নবীজি তার হাত কাটার নির্দেশ দিয়ে দিলেন, কিন্তু নবীজি আবার পাশে গিয়ে পরক্ষণে কান ক্রন্দন করতেছেন, চোখের পানি পড়তেছেন। তো সাহাবারা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি না নির্দেশ দিলেন যে এই লোকটার হাত কেটে দিতে, কিন্তু আপনি আবার কাঁদতেছেন? তো নবীজি বললেন যে আমার সামনে আমার একজন উম্মতির হাত কাটা যাচ্ছে, তো এটা আমার অন্তরে ব্যথা লাগবে না? তাহলে সাধারণ একজন হয়তো সে চুরি করেছে, কিন্তু তার হাত কাটা পড়তেছে, কিন্তু নবীজি আবার ক্রন্দনও করতেছে। তো নবীজি নির্দেশ দিলেন, মানে আমি তো আল্লাহর বিধানকে কখনো আমি কি করতে পারি না, বন্ধ করতে পারি না, বাধা দিতে পারি না। সেই ক্ষমতা তো আল্লাহ তাআলা আমাকে দেন না যে আমি তাকে মওকুফ করে দেবো বা তার শাস্তিকে আমি মওকুফ করে দেবো।
তো নবীজি আলাইহিস সালামের উম্মতের প্রতি এত দরদি, এত ব্যথিত থাকতো রাসূল করিম আলাইহিস সালামের অন্তরটা। নবীজি সিজদায় পড়তেন, গভীর রাতে ক্রন্দন করতেন। কিসের জন্য? উম্মতের জন্য, যে কিয়ামত পর্যন্ত যে উম্মত নবীজির, তারা যে জাহান্নামের মধ্যে যাবে, নবীজি এটা বরদাস্ত করতে পারতেন না, সহ্য করতে পারতেন না। এত দরদ ভরা হৃদয় ছিল রাসূল করিম আলাইহিস সালামের। তো কি বলছেন? যালিকা মিন সুন্নতি, আর এটাই হলো আমার সুন্নাত। তারপরে যে অংশটা আমাদের সবারই মুখস্থ আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাত এবং আমার আদর্শকে যে ভালোবাসলো, মহব্বত করে তার জীবনের মধ্যে নিয়ে আসলো, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাসূল করিম আলাইহিস সালামের সুন্নাত তার চুলের মধ্যে, নখের মধ্যে, মোচের মধ্যে, দাড়ির মধ্যে, তার লেবাস পোশাকের মধ্যে, সব কিছুর মধ্যে নবীজির সুন্নাত। বলে যে আমার সুন্নাতকে মহব্বত করলো, ফাকাত আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো। আমরা একদিন 12 রবিউল আউয়ালে খুব করে একেবারে মিছিল করে দিলাম, এটা নবীজির মহব্বত না। মিছিল করার কোনো দরকার নেই, জন্মদিন পালন করার কোনো দরকার নেই, মৃত্যুদিন পালন করার দরকার নেই। নবীজির মহব্বতের নিদর্শন হলো আমার জীবনে রাসূল করিম আলাইহিস সালামের সুন্নাতকে বাস্তবায়ন করা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আল মারউ মা'a মান আহাব্বা, একটা হাদিসে নবীজি বলছেন, মানুষ তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে, মহব্বত করে। কেউ যদি ইহুদি খ্রিস্টানদের কালচার মহব্বত করে, তাদের সভ্যতা সংস্কৃতি, হিন্দুদের সভ্যতা সংস্কৃতি কেউ যদি পছন্দ করে, সে তার সঙ্গে হাসর থাকবে। আর যে প্রিয় নবীজি আলাইহিস সালামের সভ্যতা, তার সংস্কৃতি, তার সুন্নাত, তার আদর্শকে ভালোবাসবে, মহব্বত করবে, নিজের জীবনের মধ্যে নিয়ে আসবে, নবীজি বলেন সে প্রকৃত আমাকে মহব্বত করবে। এবং অন্য আয়াতও আমাদের অনেকের মুখস্থ আছে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলতেছেন, কুল, হে নবীজি আপনি বলে দিন এই কথা আপনার উম্মতকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো, তার মতো জিন্দেগি যাপন করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মাহবুব বানিয়ে নেবেন। মাহবুব মানে কি? প্রিয়। আল্লাহ তোমাদেরকে তার প্রিয় বান্দা বান্দি বানিয়ে নেবেন যদি তোমরা আমাকে অনুসরণ করো, আমার আদর্শকে তোমরা মানো, আমার সিরাতকে তোমরা কি করো? মেনে চলো। এক নম্বর হলো আল্লাহর ভালোবাসা, আল্লাহর মাহবুব হওয়ার একমাত্র মাধ্যমই হলো রাসূল করিম আলাইহিস সালামের সুন্নাতের অনুসরণ করা এবং তার ইত্তেবা করা, তার অনুসরণ করা। আমরা আমাদের এই সমস্ত বক্তৃতা কিন্তু আমরা খুব দিতে পারি। আমাদের রাজনৈতিক লিডার যারা আছে তারাও অনেক সুন্দর বক্তব্য দেয়, কিন্তু আমাদের দেশ চলে ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু তাদের কালচার, আমাদের সমাজ চলে তাদের কালচার। আমরা কোরআনের সংস্কৃতি, কোরআনের কালচার, কোরআনের আদর্শ অনুযায়ী আমরা আমাদের সমাজ চালাবো, আমাদের আদালত চালাবো, আমাদের কোর্ট কাচারি চালাবো, আমাদের ব্যবসা নীতি ইসলাম ও কোরআনের বা নবীজির সুন্নাহ অনুযায়ী ব্যবসা নীতি গ্রহণ করব, তা নেই, সেটা নেই। আমরা পছন্দ করি অন্যটা। وزعمتم هو نصارى تو تمدن में हुनूद, وزعمتم هو نصارى تو تمدن में हुनूद, ये मुसलमान है जिनको देख के शर्माए यहूद। আমাদের লেবাস পোশাক
আমাদের ড্রেস, আমাদের ওয়াজা, ওয়াজা মানে আমাদের বেশভূষা নাসারাদের মতো, আর আমাদের তামাদ্দুন, তাহজিব ও তামাদ্দুন মানে সভ্যতা সংস্কৃতি, এটা হলো হিন্দুদের মতো। আমাদের বিবাহ শাদী হিন্দুয়ানি তরিকা হচ্ছে, সারা দুনিয়ার মেয়েকে সাজিয়ে সারা দুনিয়ার মানুষ দেখতেছে, একবার বসাইতেছে সেই আপনার কি বলে কমিউনিটি সেন্টারের যেখানে মেয়ে রাখে সেইখানে বসাই দিয়েছে, আর হাজার হাজার মানুষ পুরুষরা এসে এই মেয়েটাকে দেখতেছে। একটা লজ্জাশীলা মেয়ে, 14 জন মাহরাম পুরুষ ছাড়া অন্য পুরুষে তাকে দেখতে পারে, এটা হারাম। আমি নিজে তাহাজ্জুদ পড়ি, কিন্তু আমার জীবনে আমি আমার ছেলে মেয়ের বিবাহের মধ্যে আমি নবীর সুন্নাতকে আনতে পারি না। তাহলে আমার ইবাদত বন্দেগী কিভাবে কবুল হবে বলে? আমি মসজিদে নামাজ পড়তেছি, আমি অফিসে গিয়ে ঘুষ নিতেছি, আমি মিথ্যা কথা বলতেছি, হ্যাঁ, অন্যায়ের আশ্রয় প্রশ্রয় আমি দিতেছি, প্রতারণা করতেছি, আমি কিসের মুসলমান হলাম? রাসূল করিম আলাইহিস সালাম সিরাত এইটাই যে নবীজি 23 বছরে উত্তম আখলাক ও উত্তম নমুনা ও নিদর্শন পেশ করেছে। মানুষের চলার জন্য যে নমুনা লাগে, আসলে আমরা যে কোনো কাজ করতে গেলে সামনে একটা নমুনা বা একটা মডেল লাগে আমাদের। তা আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই আল্লাহ রসুলের মধ্যে আমি তোমাদের জন্য উত্তম নমুনা রেখে দিয়েছি, উত্তম আদর্শ রেখে দিয়েছি। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাতের আশা রাখে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, এবং আখিরাতের দিনে নাজাত ও মুক্তির আশা রাখে, তার জন্য আমি আমার প্রিয় রসুলের মধ্যে উত্তম আদর্শ এবং উত্তম নমুনা রেখে দিয়েছি। রাসূল করিম আলাইহিস সালাম আসলেন, আরবের মধ্যে যুদ্ধ বিগ্রহ চলতেছে, একটু বড় হয়েছেন নবীজি আলাইহিস সালাম। এই হারবুল ফুজ্জার, ফুজ্জার মানে কি? পাপীদের যুদ্ধ। তারা এই যুদ্ধটা ওই সময় যে কোনো একটা মেলার মধ্যে তুচ্ছ একটা বিষয় নিয়ে তারা যুদ্ধে লিপ্ত হইল। ওইটা ছিল আপনার জিলকাদ মাস। জিলকাদ কিন্তু 4 মাসের মধ্যে একটা মাস, যে মাসে যুদ্ধ বিগ্রহ করাটাও জাহেলিয়াতের জামানায়, ইসলাম পূর্ব জামানাতেও নিষিদ্ধ ছিল, কিন্তু তারা এই যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছিল। এই জন্য এটাকে বলছে হারবুল ফুজ্জার। ফুজ্জার মানে পাপীদের যুদ্ধ। এই সময় মুহররম তো না, জিলহজ মাসের আগের মাস, যেটা জিলকাদ মাস, বা এটাকে জিকাদাও বলে, জিকাদা মাস। এই মাসে তারা যুদ্ধ করছে। দীর্ঘ 5 বছর ব্যাপী এই রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। রাসূল করিম আলাইহিস সালাম তখন বেশ একটু বড় হয়েছেন। নবীজি আলাইহিস সালাম হুজুরের এই যুদ্ধের অবস্থা দেখে নবীজির অন্তর কাঁদে। নবীজি শুধু ভাবতে থাকেন কিভাবে এই যুদ্ধ বিগ্রহ বন্ধ করা যায়, কিভাবে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা যায়, কিভাবে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে। নবীজি ছোটবেলা থেকেই এই জিনিসটা নবীজির মধ্যে, নবীজির চিন্তার জগতে ভেসে উঠত, চিন্তা করতেন এগুলি নিয়ে। নবীজি যখন সেই তায়েফে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার নিকটে, সেখানেই দেখেন আদল ও ইনসাফ কায়েম করা। আজকে আমাদের সমাজে যদি ইনসাফ কায়েম হতো, তাহলে কোনো ধরনের বিশৃঙ্খলা থাকতো না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, এখানে যে কয়টা কথা আসছে আয়াতের মধ্যে, সর্বপ্রথম কিন্তু আল্লাহ তাআলা আদল ও ন্যায় পরায়ণতার কথা বলেছেন। তোমরা ন্যায় পরায়ণতার সাথে বিচার কার্য সম্পাদন করো, ন্যায় পরায়ণতার সাথে তোমাদের জীবন যাপন করো। তোমাদের যেখানে কর্তৃত্ব আছে সেই কর্তৃত্বকে তোমরা কি করো? পরিচালনা করো। কিসের সাথে? আদল। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আদলের হুকুম করেছেন আল্লাহ তাআলা। ওয়াল ইহসান,
এবং মানুষের সাথে সুন্দর আচরণ করা, ওয়া ইতা ইজিল কুরবা, আপন আত্মীয় স্বজন তাদের হক দিয়ে দেওয়া, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই, অশ্লীলতা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করতেছেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং যত রকমের আপনার মুনকার মানে কি খারাপ কাজ আছে, পাপ কাজ আছে, তার থেকে তিনি মানা করতেছেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি, বাগি মানে জুলুম এবং অত্যাচার করা কারণ। তাহলে এই তিনটা নেগেটিভ। খবরদার তুমি কি করবে না, ফাহিশা কাজ, অশ্লীলতা, বেহায়াই কাজের সাথে তুমি কখনো জড়িত হবে না। ফাহশাই আল মুনকার, পাপের কাজ সাথে তুমি জড়িত হবে না। ওয়াল বাগি, কারোর উপরে তুমি জুলুম এবং অত্যাচার করবে না, নিজের নফসের উপরেও করবে না, অন্য কারোর উপরেও তুমি করবে না। আর তিনটা হলো পজিটিভ কথা এখানে। আদল মানে ইনসাফ। সব সময় আমরা যদি চিন্তা করি যে আমি এখানে ইনসাফের সাথে আমি এই কার্যটাকে সম্পাদন করব, ন্যায়ের সাথে, নবীজি আলাইহিস সালাম সব সময় ইনসাফের উপরে কায়েম থাকতেন। আত্মীয় দেখতেন না, অনাত্মীয় দেখতেন না, আরব অনারব দেখতেন না, স্বাধীন আর পরাধীন দেখতেন না, দাস আর স্বাধীন ব্যক্তি দেখতেন না, পুরুষ আর নারী দেখতেন না, আত্মীয় আর অনাত্মীয় দেখতেন না, ধনী আর গরিব দেখতেন না। রাসূল কারীম আলাইহিস সালাম সবার ব্যাপারে আদল ও ইনসাফ কায়েম করতেন। এমনকি আমরা জানি নবীজি আলাইহিস সালামের বনু মাখজুম এক গোত্র ছিল, কুরাইশদের শাখা গোত্র। সেখানে একজন মহিলা চুরির কেসে ধরা পড়ছিল। তো সবাই পরামর্শ করলো যে এই মহিলার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে কুরাইশ বংশের সম্মান ক্ষুণ্ণ হবে, কুরাইশ বংশের নাক কাটা যাবে, কি করা যায়? তখন বললো যে নবীজির কাছে সুপারিশ পাঠাইতে হবে, সুপারিশ করাইতে হবে যে এইটা যেন হালকা করে দেয় অথবা যেন মওকুফ করে দেয়, স্থগিত করে দেয়। তো নবীজির কাছে কাকে সুপারিশ হিসাবে পাঠানো যায়? হযরত উসামা ইবনে যায়েদ, নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র ছিলেন, আর তারই ছেলে হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু। এবং ইনি কিন্তু অনেক নওজোয়ান ছিলেন, আর অনেক যুদ্ধে লাস্টে রাসূল কারীম আলাইহিস সালাম যখন দুনিয়াতে বিদায় নিলেন, একটা যুদ্ধের মধ্যে ইনাকেই আমির বানিয়েছিলেন, যেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি ছিলেন। সেখানে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সেই যুদ্ধের আমির বানিয়েছিলেন। এই জামাত এখনো রওনা হয়েছিল না, ইতিমধ্যে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা হয়েছেন নতুন। এই জামাতকে পাঠানো হবে কি হবে না? বিভিন্ন দিকে, চতুর্দিকে নবীজির ইন্তেকালের পরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। মুনাফিকরা বিভিন্ন লাইনে বিশৃঙ্খলা করতেছে। বললেন যে এই জামাতকে মওকুফ করে দাও, স্থগিত করে দাও। হযরত আবু বকর বললেন যে না, যে জামাত আল্লাহর নবীজি নিজ হাতে যে জামাত তৈরি করে গেছেন, প্রস্তুত করে গেছেন, আমি আবু বকরের ক্ষমতা নাই সেই জামাতকে আমি স্থগিত করে দিই। ওই জামাত পাঠালেন এবং হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সেই রোমের সাথে সেখানে যুদ্ধ ছিল, সেখানে উনি বিজয় বেশে উনি কি আসলেন, ফিরে আসলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু নবীজির অত্যন্ত প্রিয় আস্থাভাজন ছিলেন। একে পাঠানো যায় নবীজির কাছে সুপারিশের জন্য। তো হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু গেলেন, মানে ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিনিধি হিসাবে এসেছি কুরাইশদের। তাদের একজন মেয়ে ফাতেমা তার নাম ছিল, তো তার সে চুরির কেচে ধরা পড়ছে, এখন তার হাত কেটে দেওয়া হবে। এখন তাহলে তো কুরাইশ বংশেরই হাত নাক কাটা যাবে, সম্মান ক্ষুণ্ণ হবে। তো কোনো কিছু যদি কিছু করা যায়, এই জন্য তাদের পক্ষ থেকে আমি প্রতিনিধি হয়ে আসছি। এই কথা না বলছে, আর নবীজি আগে একেবারে ফুঁসে উঠেছে। নবীজি আলাইহিস সালাম, আতাশফাউনা ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহ যে হদ এবং শাস্তি নির্ধারণ করেছেন সেই ব্যাপারে তোমরা আমার কাছে সুপারিশ করতে আসছো? আমার এখানে কোনো ক্ষমতা নাই। তবে জেনে রাখো,
ইমরাতে মাখজুমিয়া কেন? মাখজুমি গোত্রের যে মহিলা ধরা পড়ছে ফাতেমা চুরির কেসে, সে কেন? লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার কন্যা কলিজার টুকরা ফাতেমা বিনতে মুহাম্মদ সেও যদি চুরি করত আর ধরা পড়তো, লাকাতাতু ইয়াদাহা, তাহলে আমি তার হাত কেটে দিতাম। কোনো স্বজন প্রিয়তা নাই, কোনো গোত্রীয় বা কি দলীয় কোনো স্বজন প্রীতি, এটা না। আজকে যত ঝামেলা দেখেন, দলীয় কোনো ঝামেলা, আমার দলকে জিতাইতে হবে, সেখানে আদল ইনসাফ আমরা দেখি না। আমার গোত্রকে বিজয় করতে হবে, আমার পার্টিকে বিজয় করতেই হবে, যে কোনো ভাবে হোক, সেখানে ন্যায় অন্যায় কিছু দেখি না। রাসূল করিম আলাইহিস সালাম সব সময় ন্যায় এবং ইনসাফের উপরে তিনি কি থাকতেন? প্রতিষ্ঠিত থাকতেন প্রত্যেক সময়। নবীজি আলাইহিস সালাম তায়েফে যখন গেলেন, হুজুরের এই প্রায় ধরেন আপনার 10 বছর, দশম নবুয়তের 10ম বৎসরে রাসূল করিম আলাইহিস সালাম তায়েফে গিয়েছিলেন। মক্কার মানে মানুষেরা নবীজি এবং ইসলামের যে দাওয়াতের, যে নবীজি দাওয়াত দিতেছিলেন, তাওহীদ, একত্ববাদের, রিসালাত ও আখিরাতের দাওয়াত দিতেছিলেন, তারা মানে কোন তরিকা বা পন্থা, জুলুম এবং নির্যাতনের যত রকমের পন্থা বা তরিকা হতে পারে, কোনোটা বাদ ছিল না যা রাসূল করিম আলাইহিস সালাম এবং মুষ্টিমেয় সাহাবী তাদের উপরে তারা সেই জুলুম আর নির্যাতন চালায় নাই। এবং নবীজির বাপ তো হুজুর মায়ের পেটে ছিলেন, সেই অবস্থায় উনি ব্যবসা বাণিজ্যে গিয়েছিলেন, স্বামী ফেরার পথে মদিনা শরীফেই সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে ওনার আব্বাজান আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব তার ইন্তেকাল হয়ে যায়। এবং তারপরে রাসূল করিম আলাইহিস সালামের জন্মের পরে ওনার দাদা আব্দুল মুত্তালিব যিনি ছিলেন, তিনি রাসূল করিম আলাইহিস সালামের মানে আপনার দায়িত্বভার গ্রহণ করেন এবং ওই সময় বাচ্চাদেরকে ওই গ্রামের স্বচ্ছ মুক্ত আবহাওয়ায় সেখানে লালিত পালিত হওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হতো। তো সেই হিসাবেই হযরত হালিমা নাম্নী একজন সৌভাগ্যবতী মহিলা, তিনি রাসূল করিম আলাইহিস সালামকে সেই বনু সাকিফ গোত্র, যেটা ছিল আপনার হাওয়াযিন গোত্রের শাখা ছিল, বনু সাকিফ গোত্রে হালিমাতু সাদিয়া, বনু সাঈদা, সেই হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে নিয়ে সেখানে 2 বছর দুধ পান করালেন সেখানে। তারপরে আরো 2 বছর রাখলেন এবং ওই সময় শিশু অবস্থায় রাসূল করিম আলাইহিস সালামের মধ্যে যে তার চারিত্রিক গুণাবলী, তার ন্যায় পরায়ণতা এবং তার যে ইনসাফ, যে তিনি কি করতেন, মায়ের সেই দুধ মায়ের একটা দুধ তিনি কি করতেন, পান করতেন, আর একটা তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। তো শিশু অবস্থায় তার মধ্যে এই সত্য, ন্যায় এবং ইনসাফ এইটাকে উঠেছিল, ফুটে উঠেছিল। যেহেতু তিনি গোটা পৃথিবীর আদর্শ স্বরূপ তিনি এই পৃথিবীতে আসতেছেন, এই জন্য ন্যায় ও ইনসাফের মূর্ত প্রতীক হিসাবে তিনি প্রকাশ পাবেন এবং আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। এজন্য কোনদিন জুলুম, অত্যাচার, কোন রকমের রূঢ় ব্যবহার রাসূল করিম আলাইহিস সালাম কি করেন নাই, কোনদিন করেন নাই। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কথা বলতে গিয়ে এখানে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমত। আপনি নরম, হুজুরের দিলটাও নরম ছিল, হুজুরের কথাবার্তাও অত্যন্ত নম্র ভাষায় কথা বলতেন। লিনতা লাহুম, লিনাত বলা হয় নম্রতাকে, যে আপনি অনেক নম্র ভদ্র। আপনি ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাজ্জু মিন হাওলিক, যদি আপনি কর্কশ ভাষী হতেন, যদি আপনার অন্তর কঠোর হতো, মানুষের সাথে কর্কশ ভাষা প্রকার ব্যবহার করতেন এবং আপনার কঠোর অন্তর যদি হতো, লানফাজ্জু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার থেকে দূরে ভেগে যেত, পালায়ন করত। একজন লিডার, একজন নেতা
তার কি গুণাবলী এবং তার মধ্যে কি বৈশিষ্ট্য হওয়া উচিত যে অন্যরা তার সাথে সম্পৃক্ত হতে পারে। কর্কশ ভাষা নাই, কোন রকমের কি নাই, ঢেলো ওরকম কোন কঠোর না। সুতরাং ফাফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। হুজুর তায়েফে গিয়ে যখন দাওয়াত দিলেন, ঘটনা আমাদের জানা আছে, কি রকমের পাথরের আঘাতে নবীজির শরীরকে রক্তাক্ত করে দিয়েছে। 3 মাইল পর্যন্ত এভাবে মারতে 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 তারা এবং দুষ্ট ছেলেরা নবীজিকে মারতে মারতে আর হুজুরের শরীর থেকে রক্ত পড়ে জুতা পায়ের সাথে সেটে গেছে। তারপরে উতবা সাইবা তাদের একটা আঙ্গুরের বাগান আছে 3 মাইল দূরে যাওয়ার পরে, সেইখানে গিয়ে নবীজি আলাইহিস সালাম একটা গাছের নিচে বসে পড়লেন। হুজুর চলতে পারতেছেন না। আব্দাস নামে একটা গোলাম এসে তাকে একটা আঙ্গুরের থোকা দিয়েছে, আর দূর থেকে যে উতবা সাইবা বলছে, যাও এই লোকটাকে দিয়ে আসো এইটা। তো নবীজি আলাইহিস সালাম সেখানে বিসমিল্লাহ বলে খাইছেন। বিসমিল্লাহ বলে তিনি কি করছেন, আঙ্গুর মুখে দিয়েছেন। ওই আব্দাস উতবা সাইবা যে লিডার ছিল, তাদের গোলাম যখন বিসমিল্লাহ শুনছে, সে অবাক হয়ে গেছে। কি ব্যাপার, এই ধরনের কথা তো আরব দেশে নাই, আমি তো কখনোই শুনি নাই। তাহলে তোমার বাড়ি কোথায়? নবীজি বললেন, তোমার বাড়ি কোথায় আর তোমার ধর্মই বা কি? সে বললে, আমার ধর্ম হলো খ্রিস্টান, নাসরানি আমি, আর আমার বাড়ি হলো নাইনোয়া। বলে, ও সেই এলাকাতে যেখানে আল্লাহর প্রিয় বান্দা ইউনুস ইবনে মাত্তা, হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাইনোয়া নামক স্থানে পাঠিয়েছিলেন, সেইখানে তুমি? বলে, আরে আপনি কি বলতেছেন এগুলা? আপনি এই সমস্ত সংবাদ কোথা থেকে পাইলেন যে সেখানে আল্লাহর বান্দা ইউনুস ইবনে মাত্তা নাইনোয়া নামক স্থানে আসছে? তখন তিনি বললেন যে আমাকে আল্লাহ রসুল করে প্রেরণ করেছেন, আমি আল্লাহর রসুল, তিনিও আমার ভাই ছিলেন, তিনিও আল্লাহর নবী এবং আল্লাহর রসুল ছিলেন। আব্দাস এই কথা শোনা মাত্রই সেখানে কলেমা পড়ে নবীজির হাতে হাত দিয়ে সে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উতবা সাহেবা এগুলি দেখে পরে তাকে ধমক দিয়েছে, কিন্তু আব্দাস তো মুসলমান হয়েছে, তো হয়েছে তাদের গোলাম। আল্লাহ, ফেরেশতা এসে গেছে, পাহাড়ের ফেরেশতা, আর বলছে যে ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আমিন, দুই পাহাড়ের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা আমার সাথে চলে এসেছে, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আপনি শুধু ইশারা করবেন আর এই 2 পাহাড়কে মিলিয়ে এই তায়েফবাসী যারা আপনার সাথে দুর্ব্যবহার করেছে, আপনাকে পাথর দিয়ে আঘাত করেছে, আপনার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে নিষ্পেষিত করে দেব। আল্লাহর নবী যদি ইচ্ছা করতেন যে তিনি কি আপনার ইন্তেকাম নিতেন, বদলা নিতেন, তাহলে তখনই তো নিতে পারতেন। কিন্তু নবীজি বলছেন যে না, আল্লাহর কাছে তিনি দীর্ঘ দোয়া করেছেন যে আল্লাহ, আমি তাদেরকে বুঝাইতে পারি নাই, আল্লাহুম্মা ইন্নী আশকু যুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি, আমার কৌশল যেটা অবলম্বন করার দরকার ছিল আমি পারি নাই। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো। তুমি যদি আমার উপরে অসন্তুষ্ট না থাকো, তাহলে আমি এদের কোনো কিছুর পরোয়া করি না। ইহা হয়তো আমার কথা বোঝে নাই, আমার দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছে, কিন্তু আমি আশা রাখি এদের আওলাদ ও ফারজানদের মধ্যে, এদের জেনারেশনের মধ্যে এমন মানুষ তৈরি হবে যারা ইসলামকে গ্রহণ করবে, সত্য এবং হক ধর্মকে তারা কি করবে, গ্রহণ করবে। সুবহানাল্লাহ। নবীজি চান নাই, নবীজি কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না। নবীজি ফাফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আপনি দোয়া করেন, ওয়াশাবিরহুম ফিল আমর, এবং আপনি পরামর্শ করেন তাদের সাথে। ফাইদা আযামতা, যখন আপনি পাক্কা দৃঢ় সিদ্ধান্ত নেবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন কিনা আপনি আল্লাহর উপরে ভরসা করেন। আল্লাহর উপরে ভরসা করা একজন মুসলমানের সবসময় কর্তব্য। যে কোনো কঠিন মুহূর্ত হোক না কেন, সে সবসময় আল্লাহর উপরে ভরসা করবে। রাসূল করিম আলাইহিস সালাম কখনো হতাশ হতেন না। সে গারে শহরের মধ্যেও, সেখানেও তিনি এই কথা বলছেন, হে আবু বকর, তুমি যে ঘাবড়ায় যাইতেছো যে তারা যদি নিচের দিকে দেখে আমাদেরকে ধরে ফেলবে, তুমি কি মনে করছো আল্লাহ আমাদের সাথে আছেন? ওই 2 জনের ব্যাপারে তোমার কি ধারণা যাদের সাথে 3য় জন আল্লাহ আছেন? সুবহানাল্লাহ।
একজন মুসলমানের রাসূল করিম আলাইহিস সালামের সিরাত আর আদর্শ হলো এই, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা মুতাওয়াক্কিলিন যারা আল্লাহর উপরে ভরসা রাখে সব সময়, আল্লাহ তাদেরকে কি করেন? পছন্দ করেন। যাক, আজকে এই পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে রাসূল করিম আলাইহিস সালামের সিরাত, এটা তো বলেও শেষ করা যাবে না, গোটা কোরআন রাসূল করিম আলাইহিস সালামের সিরাত এবং আদর্শ। এজন্য মোবাইল কোরআন ছিলেন রাসূল করিম আলাইহিস সালাম, কোরআনের কি চলতা ফেরতা কোরআনে মাজিদ ছিলেন। আল্লাহ এই কোরআনে মাজিদ থেকে আমাদের শিক্ষা নেওয়া, নবীজির সিরাত থেকে শিক্ষা নিয়ে সেভাবে আমাদের সার্বিক জীবন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন যেন এর মতো হয়ে যায়, বরকতময় হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করুন।